একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা দি ভাই বিএমপিরা খেপে গেছে, কোন দলের নাম কথা মাছ ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। এরে পাগলা, কলার কথাই তো ওঠেনি। কোন দলের নাম কছে, একদল খাসে একদল খাবি, ওরা বুঝা পাবে যে খাওয়া দল তো আমরাই। একেবারে বিএমপির নেতা খেতা যা আছে ভাই মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে। আরে পাগলা ভাই, তোরা যত বিএমপি আছো যত নেতা আছে সব মিলে এক জায়গায় যা, আর মিজানুর রহমান আজহারই এক জায়গায় যাবি। তোরকে কর্মীগুলোও গোপনে পলে উঠে যাবি। তোর কোনো কথা ঠিক কিনা? তোরকে যে সুপার সাইজ, তোরকে যে কথার সাইজ, এরকম কোনো কথা সন্ত্রাসী না। আমরা বিএমপি জামাত মিলেমিশে থাকতে চাই। যেরকম কথা ঠিক কিনা? 70,000 নূরের পর্দা আমি নবীর জন্য, 70,000 নূরের দরজা আমি নবীকে স্বাগতম জানানোর জন্য বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওই দরজা পাড়ি দিবার গেলে তোমার অস্তিত্ব পড়ে হবার চাই। তুমি এর সামনে পা বাড়াও না, ফেরেশতা জিবরাইল আর সামনে যাবার আশাও করলো না, তবে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মনে করেছিলাম নবীর সঙ্গে আল্লাহকে আমিও দেখব, কিন্তু আল্লাহকে দেখা জিবরাইলের সম্ভব হলো না। ওখান থেকে নবী যখন যাবার চায়, পিছন দিক থেকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে এক জোড়া জুতা আছে, এই জুতা পায়ে দিয়ে কি আপনি নূরের পর্দা পাড়ি দিবেন? সঙ্গে সঙ্গে নবী উপর হয়ে পায়ের জুতা যখন খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাক দেবে, হাবিব 24,000 বার জিবরাইল আপনার কাছে গেছে যাবে, কিন্তু এখন পর্যন্ত আপনাকে চিনে না। আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আপনি জুতা পরে আমার আরশে আছেন। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 কুত্তা দৌড় মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? সেই দিন আমি বুঝলাম লাঠি খালি সপ্তাহে একদিন সুন্নত না, মুসলমানের লাঠি সব সময় সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের সমস্ত মুসলমান 3 হাতে একটা করে লাঠি ঢুকুক, ভারত কোনোদিন বাংলাদেশের দিকে আর চোখ দিবি না। কই না রে বাবা, আমরা যদি বাংলাদেশে ঢুকি আর লাঠি দিয়ে পাড়া ফেলা দিবি, আর খুর দিয়া গোড়া কাটবি না, আগা কাটা পোলটা দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? খাতনাই মুসলমান করে ছাড়বি। কথা কন না কেন ভাই? হুজুর চলেন আজান দিয়েছে, যেই মসজিদের মধ্যে জুব্বালা টানা লিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে আমরা বসে আছি ভাই, কিন্তু হুজুর নাই। আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি একটা হুজুর ধরে আনছে। হুজুর যান সামনে যান, হুজুর সামনে যান হুজুর। তখন এই জোরহাত করে বলতেছে, ভাই আমি কিন্তু হুজুর না। তোমরা মনে করতেছো আমার গাঁর জুব্বা আছে, আমি হুজুর, আমি কিন্তু হুজুর না। তখন জনগণ বলতেছে, ভালো মানুষ কোনোদিন কবি আমি ভালো? হুজুর কি কোনোদিন বলবে আমি হুজুর? আসল হুজুর রে জোর করে সামনে দিছে। ওই সামনে যা চিন্তা করতেছে, কোন নামাজ কিভাবে পড়ায়। হায় হায়, জীবনে যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়াবার দিছে। এখন সামনে গিয়ে চিন্তা করে কোন নামাজ কিভাবে পড়ায়। কোন মতে নিয়ত করে রুকুত গিয়ে সেজদায় যা চিন্তা করতেছে, এরপরে কি কর্ম। এত ভালো মানুষকে মানার জন্য মক্কার কাফেরেরা বাড়ি ঘেরাও করেছে। আমার নবীর মতন ভালো মানুষ দুনিয়াতে কে আছে? সেই নবী একটু ঘুমাইছে, নবীর মুখের দিকে বারবার তাকায়। আবু বকর তাকায় দেখে নবীর ওই গর্তের গর্ভে নবীর কপালের ঘাম বের হয়ে গেছে। নবী কপালের ঘাম দেখে মুক্তার দানার মতো আবু বকরের লোভ হয়ে গেল। ওই ঘামটা হাতে নিয়ে যদি চেহারার মধ্যে একটু মালিশ করতে পারতাম, এই চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হয়তো হারাম করবে। এই মনে কপাল থেকে যেই মাত্র ঘাম ধরেছে, সঙ্গে সঙ্গে নবীর কপাল থেকে এমন একটা আলো, যে আলো গাড়ির সুরকে আলোকিত করে দিল। কিন্তু অবাক করা কাণ্ড হলো, গর্তের মধ্যে একটা বড় ছিদ্র দেখতে পায়। আবু বকরের বারবার চিন্তা হয়, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন। একটা ওরা আবু বকর মনে করে না গর্ত দিয়ে কিছু বের হলে আমাকে কামড় দিবে, আমাকে কামড় দেবে, এই কথা একবারও মনে করে না। বারবার মনে করে যদি আমার নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের জীবনের অস্তিত্ব আবু বকর ভুলে গিয়া বাম পাখানা ছিদ্রের মুখে যখন লাগায় দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আবু বকরের জীবনের সুন্দর আমলের পরীক্ষা করার জন্য
আল্লাহ একটা বিষাক্ত সাপ বলতেছে, যারে আবু বকরের পায়ে কামড় দে। সাপ বলতেছে, আল্লাহ তোমার দোস্ত তার উরাতের উপরে ঘুম পাড়তেছে, একটা পা লাগাইছে, তুমি কামড় দিবার কও। আল্লাহ বলতে, সাপ আজকে বান্দা আর আল্লাহর মধ্যে পরীক্ষা হবে, কে নবীকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ বেশি ভালোবাসি না নবীর উম্মত নবীকে বেশি ভালোবাসে, পরীক্ষা হবে, যা কামড় দে। বিষাক্ত সাপ যখন কামড় দেয়, বিষটা কলিজা পর্যন্ত চলে আইছে। আবু বকর বলে, সাপ রে, তুই আমার নবীরে কামড় দিবি যদি পা টান দেই, যদি পা টান দেই তুই নবীরে কামড় দিবি। আমি পা টান দিব না, মরে যাবো, কিন্তু পা টান দিব না। সাপ বলে, আল্লাহ তোমার হুকুমে কামড় মারলাম বিষ নিয়ে, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো। বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে দেখে আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বউ বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই বুকটা চিরে যদি কলিজা আপনাকে দেখাবার পারতাম, তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো? বলে, গর্তের মুখে পা দিয়েছে, কি যেন বারবার কামড়ায়। আল্লাহ নবী বলে, পাটা টান দাও। যেই মাত্র পা টান দিয়েছে, বিষাক্ত সাপ নবীর সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না। সাপটাকে আল্লাহ জবান খুলে দিয়ে বলতেছে, ওগো নবী, আল্লাহ যদি কামড় দিবার বলে তাহলে আমি কি করব? নবী থুতু মুবারক আবু বকরের পায়ের তালুতে লাগাই দেয়। বিষটা পানি হয়ে গেল। বলে, আবু বকর, একবার সাপ কামড় দিলেই তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারো, কিন্তু চেতন না করে 5 বার কামড় কেন সহ্য করলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। আসরের নামাজে আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। এই দুনিয়াতে বহু মুয়াজ্জিন আছে যাদের আযান মানুষের কানে ঠিক মতো যায় না, আর হযরত বেলাল যখন আযান দেয়, ওই আযানটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কারণ কি? আমাকে আযান, অনেক মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এসে লোকমা দেয়। আমার এলাকা দেখছি, যখনই মুয়াজ্জিন আযান ধরে, কুত্তে দিয়ে কুটি ঘুম পাড়ে, আযান দিলে চেতন পায়, একের মসজিদের কাছে এসে করে। আমার একজন মুয়াজ্জিন কইল, হুজুর, এই যে আমি আযান দিলে কুত্তে এসে লোকমা দেয়, কারণ কি? লোকমা দেওয়া মানে কি? করতেছে, মানে আযানটা ঠিক মতো দিবার দিচ্ছে না। তা আমি কইলাম, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ কোরআনে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ফরজে কিফায়া, জানাজা, দুই একজন আল্লাহু আকবার কলি হবি, সওয়াব বলা লাগবে না নাকি? তাকবীরের ব্যাপারে জবান যারা বন্ধ করে, এরা কোন দলের মানুষ আমরা জানি? আমরা জানি না কে ভাই? বাংলাদেশে আমরা দেখছি অনেক বড় বড় দলে তাকবীর নেয়, জয় বাংলাদেশ মিছিল শুরু হয়। ধরে কোন কথা ঠিক কি না? সারা জীবন ওরা স্লোগান দিল, ভুল করে আল্লাহ একটা বার আল্লাহু আকবার কয়নি। ওরা আবার জান্নাত যাবার চায়। জান্নাত তোর মামুর বাড়ি? জন্ম নিতে আপনার ডান কান দিয়ে আযান, বাম কান দিয়ে ইকামত, আল্লাহু আকবার তো হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? মরার পরে আপনার লাশ সামনে রেখে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু হবে। আর কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ে না? ঈমান বাড়ার লক্ষণ হলো তাকবীর দিয়ে শয়তানকে তাড়ানো। জোরে কোন কথা ঠিক কি না? অথচ দুই একজন আল্লাহু আকবার তাও প্যান পেনা কে রে? এখন হাসিনা আছে নাকি? হাসিনা গোষ্ঠী শুদ্ধ পলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যখনই কোরআন তেলাওয়াত শুনবেন, তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। আমি মুয়াজ্জিনকে বললাম, ভাই আপনি যে ফজরের আযান দিচ্ছেন, আপনার ছেলেগুলো কি ফজর পড়ে? তো মুয়াজ্জিন বলতেছে, হুজুর পড়ে না তো।
তো এই জন্য তো কুত্তে লোকমা দিচ্ছে যে তুই আজান দিয়ে মানুষকে চেতন করতেছ, তোরা আড়াই চেতন হয় না। আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে মুয়াজ্জিন তুমি শুধু একলা আজান মসজিদে দিলে হবে না, তোমার বাড়ি থেকে আজান দিয়ে তারপরে মসজিদে আসা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। হযরত বেলালের আজান আল্লাহর আরশে পৌঁছে যাওয়ার কারণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখনই কিন্তু ভরে গেছে, মানে এখনই মাহফিল কিন্তু ভরে গেছে। এই যে ফাঁকা ফাঁকা বসে আছেন সোনার চানেরা, আমি কি আপনাকে নতুন বক্তা? এত কেউ মাও করা লাগবে গারাই। চাবো বসেন তো, চাবো বসেন, এই ফাঁক ফুঁক বন্ধ করে বসেন তো, বসেন। হায় হায়, লিজের একটা জায়গা, স্যান্ডেল ধর এক জায়গা, মনে করতেছে এটা রাতের মাহফিল। রাতের মাহফিল এখন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু দিনের মাহফিলে মানুষের জায়গা হচ্ছে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সবাই চাপা বসেন, জিকির করেন আর সামনের দিকে চাপা আসেন। হ্যাঁ, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে আবার মোটর সাইকেল ঢুকে গেলে, কোনো মোটর সাইকেল ভিতরে ঢুকতে দেন না, কোনো মোটর সাইকেল না, কেন বারান্দা পর্যন্ত জনগণ বসবে। হ্যাঁ, জিকির করেন না, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খোলা আল্লাহর জিকির, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন এই যে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন কার শানে? বেলালের শানে। সারাদিন ধরে মারছে, শুধু মারে নাই, বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। শুধু পাথর চাপা দিয়ে ওরা ক্ষান্ত হয় নাই, জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক পর্যন্ত ঢুকাই দিছে। এরপরেও হযরত বেলাল আল্লাহ আল্লাহ জিকির বাদ দেয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালকে মুক্ত করে নবীর কাছে নিয়ে আসলেন, আল্লাহ রাসূল দেখেন বেলালের জিব্বাটা এই পেরেক মারার কারণে অনেক বড়, বের হয়ে মুখ থেকে বের হয়ে আইছে। আল্লাহ রাসূল তখন বেলালের জিব্বার আগে একটা চুমা খেলেন। চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালের জিব্বাটা আগের মতো আমার মুখের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবী বেলালের কপালে চুম্বন দিয়ে বলে, বেলাল তুমি কি জানো আল্লাহ তাআলা তোমার জন্য কোরআনে আয়াত নাজিল করেছে, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া ছাড়ার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে, তুমি যে কোনো জান্নাতে থাকবা। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু বেলাল সুবহানাল্লাহ কয়নি। আল্লাহ রাসূল বলে, বেলাল আল্লাহ কোরআন নাজিল করে তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিল, আর তুমি সুবহানাল্লাহ কও না কেন? বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবি, তুই বেঁচে থাকতে। আমরা তো সব খালি মরার পরেই জান্নাত চাই, বেঁচে থাকতে কোনো পুরস্কারের মুসলমানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই কোরআন শরীফ জীবিত অবস্থায় আমরা বাংলার জমিনে দেখতে চাই,
এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বুঝতে পারবেন এই বাংলার বাংলা থাকবে না, সোনার বাংলা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম আমরা সোনার মদিনা বলি, বাংলাদেশও সোনার বাংলা হবে। এখন তো হবে চোরের বাংলা, ডাকাতের বাংলা, দুর্নীতিবাজের বাংলা। এই বাংলা রাখলে হবে? সোনার বাংলা করতে গেলে কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, বেলাল তাহলে তুমি কি চাও? বেলাল বলতেছে, যেই নাম উচ্চারণ করার কারণে আমার জিভার মধ্যে ওরা পেরেক মারছে, আমি সেই নামটা উচ্চ স্বরে বলতে চাই। গোপনে গোপনে বলছি তাই যে কষ্ট হুজুর, আমার আল্লাহ মহান, আল্লাহু আকবার। আল্লাহ কি? তো আল্লাহর নাম গোপনে গোপনে জ্ঞান প্রকাশ্যে। রাসূল বলেন, সেই পরিবেশ বর্তমানে বাংলাদেশ মক্কাতে নাই। ওই পরিবেশ যেদিন তৈরি হবে সেই দিন তোমাকে প্রথম জোরে বলার আহ্বান করা হবে। আজান দিয়েছেন হযরত বেলাল আসরের নামাজের। জোরে কোন নামাজ? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের দিকে ছুটে আসতেছে। আজান দেওয়ার আগে কিন্তু ঢোকা হবে না, আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। শুধুমাত্র মুয়াজ্জিন, ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন যদি আজানের আগে ঢোকে, কারণ তাকে তো আজান দেওয়াই লাগবে, তাকে ঢোকা লাগবে না। কিন্তু মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদে আজানের আগে ঢোকে, ওই মসজিদে ঢোকার সওয়াব থেকে বঞ্চিত হবে। কিন্তু নামাজ হবে, নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার যে একটা সওয়াব আছে, এই সওয়াব থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিবে। কারণ আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। সুবহানাল্লাহ করছে না তো? উট বোঝেন, উট বোঝেন। আমরা হজ করবার যাও, ছাগল কুরবানি দিছি রে, উটের ধারে জ্বর পাননি। একটা ন্যাংরা উট কিনবার সব ল্যাল ভ্যাল করে, তার দাম আছে 4200 রিয়াল। 4200 রিয়াল দাম শুনে কেন না 500 টাকার খাসি দেবো। যত ধনী মানুষ হজ করবো যায় না? আপনারা কোন তো বাংলাদেশ থেকে যারা হজ করবার যায় এরা ধনী না গরিব? একটা উটের বাজারত যায় না, সব খালি খাসির বাজারত যায়। চিন্তা করছেন? খালি আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে মসজিদে ঢুকবেন, একটা কবুল উট কুরবানির সওয়াব আল্লাহ দান করে দিবে। তবে আগে ঢোকা চলবে না। কখন ঢোকা চলবে না? আগে না। আগে কে ঢুকবে? মুয়াজ্জিন। বসা থাকে, নামাজ হবে কিন্তু সওয়াব পাবি না। হ্যাঁ, মসজিদে আগে যাওয়া মানে আজে বাজে গল্প করা। আগে যায় যদি কোরআন পড়তো, জিকির করতো, তাই করে না। না, যে আলুর দাম বাড়ে, আগে যত আলু লাগাচ্ছে সামনে খুব একটা দাম হবে না, এই গল্প করতে করতে ঘন্টা কাটা দেয়। সমস্ত সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবীর ইমামতি আসরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ শোনার জন্য সাহাবীরা সবাই নবীর মুখের দিকে তাকায় আছেন। আল্লাহ নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর বললেন, এ রাসূলুল্লাহ, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আমাদের শোনাবেন। হুজুর, আপনি মেম্বরে বসে ওয়াজ শোনান। রাসূল বলেন, আবু বকর, আজকে শুধু ওয়াজটা শোনাবো না, আজকে ওয়াজ আমি দেখাবার চাই। সারা জীবন তো শোনাই গেলে, আজকে একটু দেখো। ওয়াজ কি দেখা যায়? দেখা যায় যদি আপনাদের 15টে আজকে ওয়াজ হওয়ার পরে আগামীকাল থেকে যদি নামাজি বেড়া যায়, তাহলে ওয়াজ দেখা যাচ্ছে। বলছি তো ওয়াজ করে গেছে পারে, নামাজি বাড়িছে রে, কিন্তু না। এত বছর হলে ওয়াজ হচ্ছে, বাংলাদেশে ওয়াজের রেজাল্ট দেখা যাচ্ছে না। যেমন নবী 13 বছর মক্কায় ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন, রেজাল্ট পায়নি। রেজাল্ট পাইছে মদিনায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মদিনাত আবু জেহেল নেতা ছিল না, নবী নিজেই নেতা ছিলেন। আমাদের বাংলাদেশে আমরা মৌলবীরা হচ্ছে ইমাম আর জালেমরা হচ্ছে নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ওয়াজ তো দেখা যাবে না। ওয়াজ দেখবার গেলে 1 নম্বর ওয়াজ হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করো। নামাজ কায়েম করা মানে সবাইকে নামাজ পড়তে হবে যারা মুসলমান দাবি করবে অথচ নামাজ পড়বে না। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়লো সে হলো আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়লো না সে হলো কাফের। জোহরের নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছেন, রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। তা আপনার কোন তো আমার ওয়াজ দিয়ে কাম হবে? ওয়াজ দিয়ে কাম হবে না। সামনে ইলেকশনে কোরআনের পক্ষের মানুষকে ভোট দিয়ে ভালো মানুষকে সংসদে নিয়ে দেওয়া লাগবে, তারপরে নামাজ কায়েমের আইন হবে। নামাজ না পড়লে কাপড় খুলে পাছা বরাবর 5টা করে বাড়ি মারলি নামাজ পড়বি না, আর বাপও পড়বি। জোরে কথা কর না কেন? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, কারণ নবী আজকে শুধু জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ করবে না, আজকে নবী ওয়াজটা দেখাবে। নবী যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাব বোঝেন আপনারা, জোহরের নামাজের পড়লেন যারা এখানে, ইমাম সাহেব কার মধ্যে আছিল? মেহরাব। মেহরাব মানে ইমাম থাকার জায়গা। আমরা মনে করি মেহরাব হচ্ছে ইমামের জায়গা, আসলে মেহরাব কিন্তু ইমামের জায়গা না, মেহরাব হচ্ছে অস্ত্র রাখার জায়গা। আজকে যদি প্রত্যেকটা বাংলাদেশের মসজিদে মসজিদে অস্ত্র থাকতো, তাহলে ভারতের মালওয়ানের বাচ্চারা কোনোদিন কইতো না যে 3 দিকে ভারত, একদিকে সাগর, ইচ্ছা করলে 15 দিনই বাংলাদেশ আমরা দখল করব। কিছুদিন আগে ফাটাকেষ্ট মিটুন চক্রবর্তী কইছে বাংলাদেশ দখল করতে আমাকে 15 দিন লাগবে, কেন ওরা জানে, খোঁজলে দেখছে, ওরকে লোক আছে তো। আপনি মনে করছেন ভারতের দালাল নাই? ওরা খুঁজে দেখতেছে মসজিদের মধ্যে খালি তসবি টুপি নামাজ এ সারা মসজিদ কিছুই নেই। আর আহলে হাদিস মসজিদের মধ্যে গেলে একটা লাঠি দেখা যায়, মেয়েরার মধ্যে একটা লাঠি, আপনারা দেখেননি? লাঠি আছে, সেই লাঠি। তা আমি বললাম কে রে ভাই লাঠি কি জন্য? আমরা তো হানাফি, বুঝতে পারিনি। প্রথম আমি বলছি ভাই লাঠি কি জন্য? কয় হুজুর এই লাঠি রাখা সুন্নত হুজুর, জুমার দিন ইমাম সাহেব লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। তা আমি কইলাম খালি জুমার দিনই সুন্নত না সবসময় সুন্নত? তো বলে না, আমরা খালি জুমার দিনই সুন্নত আদায় করি, তাও খুতবা দেওয়ার সময়। আমি বললাম বিপদের দিন পড়বা সেদিন বুঝবা, খালি সপ্তাহে একদিন নামাজের সময় সুন্নত না, লাঠি সব সময় সুন্নত। তখন আমার কয় হুজুর বিপদ কি? আমি বললাম আমি বুঝেছি। রাত 2টার সময় ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দেয়, কয় হুজুর আপনি বাসার যান আর আমি গাড়ি পার্কিং করি। আমি যখন বাসার মধ্যে ঢুকতেছি, আমার বাসার ঢুকতে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তা ঘুম পাড়তেছে। তা আমাকে দেখা মাত্র আর 4 কুত্তা খাউ খাউ করে আমাকে ধরলো। এক কুত্তা এসে আমার এই জুব্বাত হাসর মারলো। আমি দোয়া ইউনুস পড়ি, না আমি আয়াতুল কুরসি পড়বার যাই, কুত্তার খেউ খেয়ে তা আয়াতুল কুরসি আমি পুরো পড়বার পারিনি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত ভুলে যাই। চিন্তা করি কুত্তার তে বাঁচি কি করে? তখন একটা আয়াত আছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, এই আয়াতটা পড়ে ফু দিলাম, তারপরে কুত্তা আমাকে ছাড়ে না। তখন আমার ইমান বলতে তো হুজুর তোর কাছে খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই, খালি লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4 কুত্তা দৌড় মারবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেই দিন আমি বুঝলাম লাঠি খালি সপ্তাহে একদিন সুন্নত না, মুসলমানের লাঠি সব সময় সুন্নত, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের সমস্ত মুসলমান 3 হাতে একটা করে লাঠি ঢুকুক, ভারত কোনোদিন বাংলাদেশের দিকে আর চোখ দিবি না। কই না রে বাবা, আমরা যদি বাংলাদেশে ঢুকি আর লাঠি দিয়ে পাড়া ফেলা দিবি, আর খুর দিয়া গোড়া কাটবি না, আগা কাটা পোলটা দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? খাতনাই মুসলমান করে ছাড়বি, কথা কন না কেন ভাই? আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কখন তৈরি করা হলো? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন নবীর উপরে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী
আপনার পিছনে জামাতবদ্ধভাবে যারা নামাজ পড়তেছে তাদেরকে শুধু নামাজ শিখালে হবে না, তাদেরকে শুধু রোজা শিখালে হবে না, তাদেরকে শুধু জিকির শিখালে হবে না, তাদেরকে কাতারবদ্ধ হয়ে কাতার সোজা করা শুধু শিখালে হবে না, বরং তাদেরকে হার সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন আপনি নবী নামাজ দিয়া রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। নবী বলতেছে আল্লাহ কি ধরা লাগবে, আর আমরা কি মুসলমান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী মেহরাবের মধ্যে ঢুকে একটা থলিয়া বের করলেন, থলিয়া মানে ব্যাগ, একটা ব্যাগ বের করলেন। সাহাবীরা সবাই তাকায় আছে নবীর হাতের ব্যাগের দিকে। ওই ব্যাগের ভিতর থেকে নবী একটা জুব্বা টেনে টেনে বের করতেছেন। যেই মাত্র জুব্বাটা বের করেছে প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায়া আর থাকতে পারে না, সবাই এভাবে চোখের ওপর হাত দিয়েছে। রাসূল বললেন সাহাবীরা রে, আমি যেই জুব্বা টেনে ব্যাগের মধ্যে থেকে বের করলাম এই জুব্বাটার দিকে তোমরা তাকায় না থেকে তোমরা চোখের উপর হাত কেন দিলে? সাহাবীরা বলে রাসূলুল্লাহ এই জুব্বাটা বের করার সঙ্গে সঙ্গে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হুজুর আমরা আমাদের অন্তরে এত ভয়, ওই জুব্বার ভিতর থেকে একটা নূরের আলো প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, এই জুব্বাটা নিয়েই তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তোমরা কি বলতে পারো এইটা কিসের জুব্বা? এই জুব্বা পরে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে। আমি যখন এই জুব্বা পরা অবস্থায় ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেল, উঠে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর ঘটনা হলো ফেরেশতা জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ঘরের মধ্যে আসলাম তখন আপনি ঘুমের মধ্যে ছিলেন। হুজুর আপনি জানেন আমি আপনাকে কিভাবে ঘুম থেকে চেতন করলাম? নবী বললেন জিবরাইল আমি তো দেখলাম তোমার জিহ্বাটা বের করে আমার পায়ের তালুতে তুমি সুরবুরি দিলা। তুমি ফেরেশতার সর্দার হয়ে বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে ওহী নিয়ে আসো, আর এত বড় ফেরেশতা হয়ে তুমি জিহ্বা বের করে আমার পায়ের তালুতে সুরবুরি দিলা, এটা কেন দিলা? জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি দিবার চাইনি, বরং আল্লাহ দিবার কইছে। ওগো আল্লাহর নবী জিবরাইল, ওগো আল্লাহর নবী, আপনি ঘুম থেকে চেতন পাওয়ার পরে জমজমের কূপের পানিতে ওযু করানো হলো, কেন করানো হলো আপনি কি জানেন? রাসূল বলে জিবরাইল আমি জানি না। আল্লাহর জিবরাইল বলতেছে আল্লাহ পাক হুকুম করেছে মানুষ যখন ঘুমায় যায় তখন তার ওযু থাকে না। অনেক মুসল্লি দেখবেন মসজিদের সামনে কাতারে বসে করে কি করে এইরকম যারা টুপতিছে ঘুম পাড়তেছে, ইমামের উচিত হলো কেন মসজিদ ঘুমানোর জায়গা, ওযু করাই দুই তিনটা খালি টুপানোর কারণে ওযু করাবো যদি পারে, আর ভুলে কেউ টুপি না চাষটলে যায় গল্প মারে ঘন্টার পর ঘন্টা, একবারে চোখত ঘুম ধরে না। আর মসজিদের মধ্যে ঢুকলি ওরে বাবা কি রহমত, ঘুম পাড়া আল্লাহর রহমত মসজিদের মধ্যে। আপনারা কি বলে ঢুকতেছেন? আল্লাহর ঘরে যখন ঢোকেন তখন একটা দোয়া পড়েন না? এই দোয়াটার বাংলা অর্থ কোনোদিন শুনছেন? খালি আরবিতে মারেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়ার অর্থ কি? যে দরজা দিয়ে আপনি ঢুকলেন, যে ঘরের মধ্যে ঢুকলেন, যতক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ওই ঘরে আল্লাহর অবারিত রহমত আপনার উপর বর্ষিত হবে। তাহলে জুমার দিনে ইমাম সাহেব যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য শোনা জরুরি না টোপা জরুরি? তো বাদ দিয়ে আপনি কি করতেছেন? আরবিতে যখন খুতবা দেয় আপনি বুঝবার না পারলেও ইমামের চেহারার দিকে তাকায় আরবিতে যদি খুতবা শোনেন, আপনি বুঝবার না পারলে কি হবে? প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা
আপনার আমল নামায় 10টা করে সওয়াব দিয়া দিবে। তাহলে টোপা যাবে মসজিদের মধ্যে, টোপে টুপনি হয়, ঘুমে হয়। একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী যখন বোরাকের কাছে গিয়ে দাঁড়াইলেন, নবী বললেন, জিবরাইল, এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণী দেখানোর জন্য কি আমার নিয়ে আইলা? জিবরাইল বলে, হুজুর, এটা কোনো প্রাণী নয়, এর নাম হলো বোরাক। জোরে কান সুবহানাল্লাহ। বারকুন থেকে বোরাক। এইটা কোনো প্রাণী নয়, এটা হলো একটা বোরাক, একটা যানবাহন। এই বোরাকের পিঠে আপনি চলবেন, আর বোরাক আপনাকে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে। সঙ্গে সঙ্গে নবী কাঁদতেছেন। নবীর কান্না থেকে জিবরাইল বলে, হুজুর, আল্লাহর আরশে যাবেন, আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর সঙ্গে মেরাজ করবেন, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কান্দেন কেন? নবী বলে, জিবরাইল, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। কারণ এই বছর আমার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আমার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তাইফের ময়দানে গিয়া পাথরের আঘাতে আমি রক্তাক্ত হলাম, আর সেই বছরে আল্লাহ তাআলা তার কাছে নেওয়ার জন্যে আমার জন্যে বোরাক পাঠায়া দিছে। এই কান্না হলো আমার আনন্দের কান্না। ওগো জিবরাইল, তুমি কি জানো, আমার আগে একজন নবী দুনিয়াতে বলেছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। সেই নবীর নাম হলো মুসা নবী। জোরে বলেন, কি নবী? তুর পর্বত আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেল, মোবাইলে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেল। এরকম হয় কি হয় না? তুর পর্বতের কথা আর মোবাইলের কথা একই কথা, মানে আল্লাহর সাথে কথা হয় কিন্তু আল্লাহর দেখা হয় না। এক সময় মুসা নবী বড় আশা করে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে একটু দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি, কখনোই আমাকে দেখা সম্ভব না। নবী বলে, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না। ওই মুসা নবীর কথা মনে হলে আমার মন চায় আল্লাহকে দেখতে, কিন্তু আমি বলার সাহস পাই না। জিবরাইল বলে, নবী গো, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। লিল্লাহি তাকবীর। মুসা নবী কাকে দেখবার চাইছিল? আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্ন হলো, মুসা নবীর চোখের পাওয়ার কম, এই কারণে আল্লাহ দেখা যায় না বলে বলেছে আল্লাহ আপনাকে দেখবার চাই, কিন্তু আল্লাহর চোখের পাওয়ার কি কম? তাহলে নবী তো আল্লাহ দেখবার পাচ্ছেই। নবী যখন মক্কাত ঘোরাঘুরি করতেছে, আল্লাহ দেখবার পাচ্ছে না। আবু জেহেল নবীকে নির্যাতন করতেছে, আবু লাহাব নবীকে পাথর মারতেছে, এটা করতেছে, সেটা করতেছে, নবী ঘাট ধরে ফেলে দিচ্ছে, নবী পিঠের উপরে পচা উটের ভুঁড়ি তুলে দিছে, এগুলাকে আল্লাহ দেখবার পাচ্ছে না? তো আল্লাহ তো সবই দেখবার পায়। মুসা নবী দেখবার পায় না বলে বলেছে আল্লাহ তোমাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ তো সব দেখে। তারপরে নবীকে আবার আল্লাহর আরশে কেন নিয়ে যাচ্ছেন? এটাই হলো গুরুত্ব ভাই, রজবের গুরুত্ব। এমনি রাসূল বলে, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর, এই বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমাদের নবী আস্তে করে বোরাকের কাছে গেলেন, বোরাকের গায়ে এভাবে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বোরাক একটু নড়াচড়া করলো, একটু নড়াচড়া করলো। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি কিভাবে বোরাকের গায়ে হাত দিলেন? বোরাক যে নড়াচড়া করলো, কারণ কি? কারণ আপনার জন্য এই বোরাক তৈরি হয়েছে, বোরাক তো নড়াচড়া করার কথা না। রাসূল বলে, জিবরাইল, এই বোরাকের গায়ে হাত দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতকে দিত, আমার গুনাহগার উম্মত 30,000 বছরের পুলসিরাত পাড়ি দিত। যেই পুলসিরাতের নিচে থাকবে 7টা জাহান্নাম, যেই পুলসিরাত চুলের চাইতেও চিকন, খুরের চাইতেও ধার, আমার গুনাহগার উম্মতকে আমনে পাড়ি দিবে রে জিবরাইল। এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে দিত। সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, আপনার জন্যই শুধু করেছে। আর আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন। আমার মনে হয়
সব চাওয়া আল্লাহ আপনার কবুল করবে না। এই চাওয়াটা মনে হয় একটু বেশি বেশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে 11 গজ দূরে এসে মাটির দিকে তাকায় থাকে। ফেরেশতা জিবরাইল বলে, ওগো নবী মাটির দিকে তাকায় আছেন কারণ কি? নবী বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি কোনোদিন আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ পাক যানবাহন পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্য। তোমার আল্লাহকে বলো আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি বাজেট না করে ফুল সিরাতের কিনারায়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না, বোরাকের পিঠে চড়বই না, বোরাকের পিঠে চড়বই না। নবী যখন তিনবার এই কথা বললেন, আল্লাহ বলে, জিবরাইল আমি নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। বলে দাও রে জিবরাইল, বলে দাও আমার নবীকে আমি আর আরশে নেওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতকে এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিয়ে দিলাম। নবী আমার বোরাকের পিঠে চললেন। রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক আসমানের দিকে না যায়, বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। মাটি দিয়ে যখন বোরাক দৌড়াই, আমি বললাম, কে রে জিবরাইল, আল্লাহ কোথায় আছে? জিবরাইল বললেন, মানিস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে আছে। তাহলে বোরাক যে মাটি দিয়ে দৌড়ায়, বোরাক উপর দিকে না উঠা মাটি দিয়ে দৌড়াই কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আরশে যাওয়ার আগে আপনার আর একটা আমল করা লাগবে। সেই আমলটা হলো বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ এই দুইটা কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহ যখন আব্রাহা বাদশা দখল করবার আসলো, তখন কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। সূরা ফিল আছে না নাই? ফিল মানে কি? হস্তি বাহিনী। আব্রাহা বাদশা হাতি টাতি নিয়ে কাবা ঘর ভাঙবার আসছিল। সকলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাসফিন মাকুল। কয়েকদিন আগে টাঙ্গাইলে এক নাস্তিক ঢবা মুসলমান আমাকে বলতে, হুজুর আল্লাহর পাওয়ার কি কমে গেছে নাকি? আমি বললাম, কেন? বলে, আল্লাহ কাবা ঘর রক্ষা করলো আবাবিল পাখি দিয়ে, আর বাইতুল মুকাদ্দাস এই হারে ফিলিস্তিনে হত্যা করতেছে, তা আল্লাহ কিছুই করতেছে না। আমি বললাম, পাগলা, ইতিহাস জানা লাগবে। কাবা ঘর যখন আব্রাহা বাদশা ধ্বংস করবার আসলো, ওই সময় নবীর দাদার কিছু উট ওই হস্তি বাহিনীর তাড়াতে আব্রাহা বাদশার এলাকাত গেছে। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব নবীর দাদা গেছে আব্রাহা বাদশার কাছে। তখন আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবা ঘরের মুতওয়াল্লি ছিল। যখন কি ছিল? মুতওয়াল্লি ছিল। তা আব্রাহা বাদশা বলতেছে, মুরব্বী, যে কাবা ঘর ধ্বংস করবার যাচ্ছি, সে কাবা ঘরকে হেফাজতের জন্য আমার কাছে ক্ষমা চাবার যাচ্ছেন? বলে, না, আমার কয়টা উট আপনার হস্তি বাহিনীর কারণে আপনার এলাকার মধ্যে ঢুকছে, সেই উট কয়টা লিবে রাখছি। আব্রাহা কয়, কি রে, কিসের মুতল্লিরা? যেই কাবা ঘরের মুতল্লি সে বলে উট লিয়া যাবি, কাবা ঘরের কথা কয় না। তো তোমার কাবা ঘর কে বাঁচাবি? তখন আব্দুল মুত্তালিব বলল, ঘরের মালিক যিনি রক্ষা করবেন তিনি, আমাকে কোনো দায়িত্ব নেই। তখন কাবা ঘরের ধারে কোনো মুসলমান ছিল না, যার কারণে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া কাবা হেফাজত করছে। এখন বাইতুল মুকাদ্দাসের ধারত মুসলমান আছে না নাই? তো এখন তো আর আব্দুল মুত্তালিবের মতন বলবে না যে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। কেউ বলতেছে, ফিলিস্তিনরা কি বলতেছে, জীবন দেব, শহীদ হব,
কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা ইহুদিকে দেব না। আল্লাহ বলে তোরা জীবন দে আর জান্নাতে আয়, জীবন দে আর জান্নাতে আয়। কারণ দুনিয়া তো থাকার জায়গা না, মরা লাগবেই। তো সাধারণ মরা না মরে শহীদি মৃত্যু নিয়ে জান্নাত পরিপূর্ণ করে দে। ধরে কেন সুবহানাল্লাহ। আমি নাস্তিককে বললাম যে আপনি বিরক্ত হচ্ছেন, কিন্তু যারা বাইতুল মুকাদ্দাসের কাছে আছে ওরা বিরক্ত হয়নি। এক মা সন্তান জন্ম দেওয়ার পরেই 40 দিন পরে সন্তানকে নিয়ে এসে বাইতুল মুকাদ্দাসের সামনে বলতেছে, পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা মুজাহিদের জন্ম দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি সন্তানকে জন্ম দিয়েছি এই ঘরের জন্য, জীবন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? এই জীবন আর বেশি দিন দেওয়া লাগবে না। যে হারে ফিলিস্তিনের সন্তানদেরকে হত্যা করতেছে, অচিরেই আল্লাহ তাআলা এর একটা ফয়সালা করবে। ধরে কোন কথা ঠিক কিনা? যখন বাংলাদেশের বড় দল বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, বাংলাদেশের জামাত ইসলাম যখন ঘরের মধ্যে ঢুকছে, বাংলাদেশের যতগুলা দল আছে 38টা নিবন্ধিত দল সবাই যখন হাসিনার ভয়ে থরথর করে কাঁপতেছে, তখন আল্লাহ কয় তোর কক বুড়া দিয়া কাম হবে না, ছাত্র জনতা দিয়া আবাবিল পাখির মতন হাসিনাক ধাবড়ান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি মনে করতেছেন যে ফিলিস্তিন ওই ভাবেই থাকবে নাকি? থাকবে না। অচিরেই ফিলিস্তিন স্বাধীন হবে। পৃথিবীর মানচিত্রে ইহুদিদের কার খুঁজা পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর মার দুনিয়ার বার, এমন মার দিবি ভাই। তবে আল্লাহ চাচ্ছে আমার জান্নাতগুলো শহীদ দিয়ে ভরে যাক। আল্লাহ রাসূল বলেছেন, মা হাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়া তামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুকতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য খালি ছটফট করবে। তাও তুইয়া মুয়া জান্নাত না, জান্নাতুল ফেরদাউস। ধরে কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, তুমি শহীদ হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দিলাম, এরপরেও তুমি আবার দুনিয়াতে কেন যাবার চাও? ওই বান্দা বলবে, আল্লাহ, প্রথম শহীদ হওয়ার সময় যে শান্তি পাইছি, আমাকে যখন গুলি করেছে, আবু সাইদকে যেমন গুলি করেছে, ওই গুলি করার সময় হাত বাড়ায় দিয়ে যে শান্তি পাইছি আল্লাহ, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই, সেই শান্তি জান্নাতের মধ্যে নাই। আমি আবার দুনিয়াতে যাব, ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো 10 বার। করে বলেন কয়বার? 10 বার বাতিলের বিরুদ্ধে জীবন দিব। বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়ার মধ্যে যে শান্তি আছে, তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি না। বুখারী শরীফের হাদিস করলাম আর অনুবাদ করে শোনালাম, পরেও সুবহানাল্লাহ এরকম আসতে হলো কেন? মারাত্মক কথা বলে। আপনাদের কাছে মনে হচ্ছে ফিলিস্তিন মরতেছে, কিন্তু আল্লাহর কাছে মনে হচ্ছে ফিলিস্তিনরা মরতেছে না, ওরা শহীদ হয়ে জান্নাতে যাচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? কথা কর না কেন? ফায়ুক্তাল আশারা মাররাতান মানে কি? 10 বার আল্লাহ আবার আর এক মায়ের পেটের ওই শহীদ হওয়ার রূহ আবার পাঠাচ্ছে, যা তুই আবার নতুন হয়ে বার হ, যা জান্নাতে যখন থাকতে যাইস না, তাহলে আবার যা। ওরাই আসবে এবং শেষ পর্যন্ত ওনাদের মাধ্যমেই ইমাম মেহেদিকে আল্লাহ পাঠাবে। এখন পর্যন্ত নবীর রওজার পাশে কবর ফাঁকা আছে, ঈসা আলাইহিস সালামকে আবার আল্লাহ দুনিয়াতে পাঠাবে। ওই ভারত কোন আর চীন কোন আর যত দেশ কোন, সমস্ত দেশের কাফেররা সাইদি হুজুর যেরকম বলেছে, 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকা মারলে ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। একদিন গোটা পৃথিবীর মুসলমান জেগে উঠবে, একটা কাফের বেঈমান ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জোরে কোন কথা ঠিক না? ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কি মনে করতেছেন ভাইজান? আরে কেরে পিছনে দাঁড়ায় আছো, বসা থাকা হচ্ছে না? থাকো, দাঁড়ায় থাকো, পরে আসলে দাঁড়িয়ে থাকা লাগবে। কি বিরক্ত হচ্ছেন ভাইজান? বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী বললেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে ঢুকলাম, বোরাকের পীর থেকে নামলাম, বোরাকের পীর থেকে নামলাম, মসজিদের মধ্যে ঢুকলাম। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই মসজিদের আমল হলো আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। পড়া লাগবে না পড়ান লাগবে?
এটা খেয়াল করবেন তো, বাংলাদেশের কোন দলের লোকেরা নামাজ পড়াবার পারে? নাম ধরবার করছি না, খালি বিবেকের আয়নাত চোখ বন্ধ করে দেখেন তো কোন দলের লোকেরা নামাজ পড়াবার পারে পারে। অনেক দল আছে মাঝে মধ্যে নামাজ পড়ে কিন্তু পড়াবার। এখন ছোট ভাই বড় ভাইয়ের জন্য একটা জুব্বা কিনে আনছে, বড় ভাই জীবনে নামাজে পড়ে না। এখন মদিনার জুব্বা গাওয়াত দেখা আমি হুজুর হয়ে গেল রে, আমি না হুজুর রে, কেলে জুব্বা গাওয়াত দিলি হুজুর। ওই জুব্বা গাওয়াত দেয়া এলাকার মধ্যে ঘুরতেছে, সবাই বলতেছে কেরে ভাই তুই কবে থেকে হুজুর হলু রে? আবার কি চাপামো, আমি তো চাপালিছি, আর চাপানোর জায়গা আছে? আমি কিন্তু গতবার আপনাকে বলছি যে বাংলাদেশ ঘনবসতি দেশ হওয়ার পরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা টাকা দিচ্ছি। কতক্ষণ দেয়নি? আমরা এত ঘন, তারপরে রোহিঙ্গা মুসলমানকে টাকা দেবে যদি পারি। ওরা কি রোহিঙ্গা? ওরা তো আমার করি ভাই। আর ওই ভাই করে টাকা দেওয়ার জন্য কি একটু চাপে বসা যাবি না কে ভাই দান? হ্যাঁ হ্যাঁ, আসতেছে হ্যাঁ বাবা আসো। ওটা বসা না, বসা অবস্থায় গেরিলা ট্রেনিং এর সামনের দিকে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন জুব্বা গাওয়াত দেয়, গ্রামের মধ্যে ঘুরতেছে, ওই এক ওয়াক্ত নামাজ পড়ে না। সৌদি আরবের জুব্বা দেখছেন আপনারা? তো জুব্বা গাওয়াত দেয় ঘুরতেছে, গ্রামের লোক বলতেছে তুই কবে থেকে হুজুর সাজলু রে? তুই তো হুজুর লোস, তুই না আমাকে দলের খেজুর। তখন চিন্তা করতেছে জুব্বা গাওয়াত দেয় এলাকার তো কোনো সম্মান পাওয়া যাবে না, দেখি একটু দূরে যাই। দূরে এক হাটের মধ্যে জুব্বা গাওয়াত দেয় ঘুরতেছে, এক লোক দৌড়ে আসে, হাতে 10 টাকা দিচ্ছে, দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন, আমার আলুত পোকা লাগছে হুজুর, দোয়া করেন হুজুর। টাকা পকেট থেকে কে রে, এরা তো আমাকে চিনে না। কিছু দূর যাইতে একজন দৌড়ে আছে, 20 টাকা দিয়ে কয় হুজুর আর বইয়ের বেড়ে বাচ্চা চাইছে, আল্লাহ যেন সুফলা বলে একটা সন্তান দেয়। ওই সেরাও পকেট হচ্ছে। কিছু দূর জাতি হারাতে 50 টাকা দিয়ে কয় হুজুর আমার ছেলে এবার পরীক্ষা দিছে, পরীক্ষায় যেন পাশ করে চাকরি হয়। সমানই টাকা ধুচ্ছে, বলতেছে না আমাকে আর এলাকার যাওয়া চলবি রে, এই যুগ বেলে এখানে থাকা লাগবে। কিন্তু হাটের মধ্যে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, ওই মসজিদে আসরের আজান দিছে। যে আজান দিছে তখন সবাই বলতেছে, মুসলমান যারা তারা হাট বাজার বাদ দিয়ে মসজিদে যাচ্ছে, কিন্তু যুববেলা ঘুরতেছে। একজন ধরে হাত ধরে বলতেছে কে হুজুর আজান দিছে? চিন্তা করে এটা কোন নামাজ রে, নামাজই পড়ে না যে হুজুর চলেন আজান দিছে। যেই মসজিদের মধ্যে যুববেলা টানা লিয়ে গেছে, সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে আমরা বসে আছি ভাই, কিন্তু হুজুর নাই। আল্লাহ তোমার উপর রহম করুক, তুমি একটা হুজুর ধরে আনছে। হুজুর যান সামনে যান, হুজুর সামনে যান হুজুর। তখন এই জোরহাত করে বলতেছে ভাই আমি কিন্তু হুজুর না। তোমরা মনে করতেছো আমার গাঁয়ের জুব্বা আছে, আমি হুজুর, আমি কিন্তু হুজুর না। তখন জনগণ বলতেছে ভালো মানুষ কোনোদিন কবি আমি ভালো? হুজুর কি কোনোদিন বলবে আমি হুজুর? আসল হুজুর রে জোর করে সামনে দিছে। ওই সামনে যা চিন্তা করতেছে এটা কোন নামাজ কিভাবে পড়ায়। আয় আয়, জীবনে যে নামাজ পড়ে না তাকে নামাজ পড়াবার দিছে। এখন সামনে গিয়ে চিন্তা করে কোন নামাজ কিভাবে পড়ায়। কোনো মতে নিয়ত করে রুকুত গিয়ে সেজদা যা চিন্তা করতেছে, এরপরে কি কর্ম? সেজদা হলো দিদার ইলাহি। যদি আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যদি বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিফ, আপনার সেজদা আপনাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। জোরে কেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হচ্ছে সেজদা রে। সেজদার ভিতরে সেজদার মালিকের সাথে তার একটা যোগাযোগ হয়ে যাবে। জোরে কেন সুবহানাল্লাহ। ওই সেজদা যে কি বলতেছে, এরপরে কি কর্ম, এরপরে কি কর্ম। সুবহান রাব্বিল আলা বাদ দিয়ে যদি কি কর্ম কয়, ওর কাছে কি আসবে? শয়তান এসে বলতেছে কে রে, তুই তো আমাকে দলের লোক, তুই এই জাকাত কে রে, আমাকে দলের লোক। তারা মাঝে মধ্যে ঘর ঢোকে, ভোটের আগ দিয়ে ভালোই ঢোকে, কিন্তু
এই জায়গার তো আমাকে দলের লোক কোনদিন ঢোকে না। তো ভাই কি করো ভাই, এটা চাটাইয়ের ঘর বোকা মসজিদ বুঝছেন, অক্তিয়া মসজিদেরকে বিল্ডিং তাই চাটাই। দেখ একটু মাথা তুলে দেখ, নিচের থেকে একটু উই ধরবি দেখে ফাঁক করে থসে, ওই ফাঁক দে, ওই ফাঁক দিয়ে পেলা মেরা বের হয়ে গেছে, এরা সব শেষ দাঁত আছে। এক মুসল্লি অধৈর্য, বোঝেন না, কে রে শেষ দাঁত সোহান বেলালা 3 বার কলি হয়, সেটা 5 বার 7 বার কোনো, তাও হুজুর শেষ দাঁত তোলে না, একটু মাথা খাড়া করে নাই। ওই তখন দাঁড়া বলতেছে, এই আর উপর হয়ে থাকিস না রে, হুজুর নাই। সবাই মাথা তোলা দেখে হুজুর নাই। হুজুর গেল কোন জায়গায়? ভাইজান, নামাজ পড়া আর নামাজ পড়ানো এক না। যেই দল নামাজ পড়াবার পরে সেই দল নামাজ কায়েমের আন্দোলন করে। ধরে কোন কথা ঠিক না? কথা বল না কেন? এখন কোন দল নামাজ পড়াবার পারবে সেই দলকে একটু খেয়াল করবেন। সেই দল হলো নবীর দল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীদের ওয়ারিস। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজের ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো হুজুর, আপনি কি তাদের চেনেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 পয়গম্বর রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করেছে। আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। এই জুব্বা পরে আমি বোরাকের ফিরে চললাম। বোরাক আমাকে সাই সাই করে আসমানের দিকে নিয়ে গেল। এমন একটা জায়গায় গিয়া বোরাক আর সামনে বেরোবার পারে না। সেখান থেকে আল্লাহ একটা সিঁড়ি নামাই দিল। সেই সিঁড়িটার নাম হলো রফ। রফ ধরে কেন, সিঁড়িটার নাম কি? ওই সিঁড়িতে করে আমি আর জিবরাইল 2 জন যখন যাই, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার সময় আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আর সামনে পা বাড়াবা না, এতদূর পর্যন্ত আইছো, আর সামনে পা বাড়াবা না। তুমি কোলদারা হইছো, কোলদারা পাত্রের কতদূর পর্যন্ত থাকবার পারবে? কোলদারা বোঝেন না? বিয়ার সময় পাত্রের দুলে ভাই, আপনারা বলেন তো কতক্ষণ থাকবে? বুঝতে পারতেছেন না? বিয়ে দেওয়া পর্যন্ত থাকবে। বিয়ার পরে যখন শালা বইয়ের কাছে যাবি, তখন যদি কোলদারা কয় হামো জামো জবাব দিবে, শালা এই শালা। আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল, এতক্ষণ তুমি নবীর কোলদারা হয়ে নবীর সঙ্গে ছিলে, এখন থেকে আর সামনে পা বাড়াবা না। 70,000 নূরের পর্দা আমি নবীর জন্য, 70,000 নূরের দরজা আমি নবীকে স্বাগতম জানানোর জন্য বানাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। ওই দরজা পাড়ি দিবার গেলে তোমার অস্তিত্ব পড়ে হবার চাই, তুমি আর সামনে পা বাড়াও না। ফেরেশতা জিবরাইল আর সামনে যাবার আশাও করলো না, তবে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। মনে করেছিলাম নবীর সঙ্গে আল্লাহকে আমিও দেখব, কিন্তু আল্লাহকে দেখা জিবরাইলের সম্ভব হলো না। ওখান থেকে নবী যখন যাবার চায়, পিছন দিক থেকে জিবরাইল বলে, রাসূলুল্লাহ, ওই জমজমের কূপের পানিতে ওযু করার সময় আপনার পায়ে যে 1 জোড়া জুতা আছে, এই জুতা পায়ে দিয়ে কি আপনি নূরের পর্দা পাড়ি দিবেন? সঙ্গে সঙ্গে নবী উপর হয়ে পায়ের জুতা যখন খুলতে যাবে, এমন সময় আল্লাহ ডাকতে বলে, হাবিব, 24,000 বার জিবরাইল আপনার কাছে গেছে যাবে, কিন্তু এখন পর্যন্ত আপনাকে চিনে না। আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আপনি জুতা পরে আমার আরশে আছেন। নবী বললেন, সাহাবীরা রে, এই 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া এই জুব্বা পরে আমি আল্লাহর সঙ্গে দেখা করলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পর অবস্থায় বাইতুল মামুরের মধ্যে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। জোরে গান সুবহানাল্লাহ। এই জুব্বা পর অবস্থায় আমি নবী জান্নাতের মধ্যে ঢুকলাম।
এই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি নবী জাহান্নামের মধ্যেও ঢুকলাম। আমি জান্নাত জাহান্নাম দেখার পরে এই জুব্বা পরে আবার দুনিয়াতে ফেরত আসলাম। দুনিয়াতে ফেরত আসার পরে এই জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই। এই জুব্বাটা এই ব্যাগের ভিতরে যত্ন করে আমি রাইখা দিয়েছি। এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা আমার আল্লাহর সঙ্গে মিলনের মেরাজের জুব্বা। সমস্ত সাহাবীরা জুব্বার দিকে যখন তাকায় দেখতেছে, এমন সময় নবী সবাইকে অবাক করে দিয়ে বললেন, আমি নবী চলে যাব, কিন্তু এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বাটা আমি তোমাদের ভিতরে একজনকে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? আপনারা বলেন তো, নবী কি কোনো জিনিস নিয়ে গেছে? নবী কিন্তু সব দিয়ে গেছে। এই যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ, সব নবীর মুজিজা। নবীও শেষ, মুজিজাও শেষ, কিন্তু আমাদের নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হলো নবীর একটা মুজিজা। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? আল্লাহ রাসূল বললেন, এই জুব্বাটা আমি নিয়ে যাব না, এত দামি জুব্বা আমি নিয়ে যাব না। এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে না তাকায়া এখন নিজের দিকে তাকান শুরু করছে এভাবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা মনে হয় আমি পাবো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। গভীর রাত্রে নবী যখন আবু বকরের বাড়ির দরজায় হিজরতের রাতে খালি দরজার ঠোকা মারতি, দরজা খুলে গেল। নবী বললেন, আবু বকর, আমি যে তোমার কাছে আসতেছি এইটা কি তুমি আগেই জানতা? আবু বকর বলে, হুজুর, ওই যে 6 মাস আগে একদিন বলেছিলেন গভীর রাত্রে আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিলে আপনি আমাকে সঙ্গে করে নেবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। নবী যখন দুর্বল হয়ে হযরত আবু বকর তাকে বালিশ বানায় গারে সুরের মধ্যে ঘুমায় গেছে, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা ওই গারে সুর আমাকে দেখার তৌফিক দিয়েছে। বাজান রে, আগে ওয়াজ করতাম না দেখে, এখন দেখার পরে আমার ওয়াজটা একটু দুর্বল হয়ে মাটি থেকে 5600 ফুট, মাটি থেকে 5600 ফুট উপরে হলো গারে সুর। নবী একটু দুর্বল হয়ে আবু বকরটাকে বালিশ বানায় ঘুমায় গেছে, কিন্তু আবু বকর গর্তের মধ্যে ঘুমায় না। বারবার মনে হয় শিশুকালে আমার নবী মা হারাইছে, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। এত ভালো মানুষকে মারার জন্যে মক্কার কাফিরেরা বাড়ি ঘেরাও করেছে। আমার নবীর মতন ভালো মানুষ দুনিয়াতে কে আছে? সেই নবী একটু ঘুমাইছে, নবীর মুখের দিকে বারবার তাকায়। আবু বকর তাকায় দেখে নবীর ওই গর্তের গর্ভে নবীর কপালের ঘাম বের হয়ে গেছে। নবী কপালের ঘাম দেখে মুক্তার দানার মতো আবু বকরের লোভ হয়ে গেল। ওই ঘামটা হাতে নিয়ে যদি চেহারার মধ্যে একটু মালিশ করতে পারতাম, এই চেহারার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হয়তো হারাম করবে। এই মনে কপাল থেকে যেই মাত্র ঘাম ধরেছে, সঙ্গে সঙ্গে নবীর কপাল থেকে এমন একটা আলো, যে আলো গারে সুরকে আলোকিত করে দিল। কিন্তু অবাক করা কাণ্ড হলো, গর্তের মধ্যে একটা বড় ছিদ্র দেখতে পায়। আবু বকরের বারবার চিন্তা হয়, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, একটা ওরা আবু বকর মনে করে না গর্ত দিয়ে কিছু বের হলে আমাকে কামড় দিবে, আমাকে কামড় দেবে, এই কথা একবারও মনে করে না। বারবার মনে করে যদি আমার নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের জীবনের অস্তিত্ব আবু বকর ভুলে গিয়া বাম পাখানা ছিদ্রের মুখে যখন লাগায় দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আবু বকরের জীবনের সুন্দর আমলের পরীক্ষা করার জন্য আল্লাহ একটা বিষাক্ত সাপ বলতেছে, যারে আবু বকরের পায়ে কামড় দিয়ে সাপ বলতেছে, আল্লাহ তোমার দোস্ত তার উরাতের উপরে ঘুম পাড়তেছে, একটা পা লাগাইছে, তুমি কামড় দিবার কও। আল্লাহ বলতে, সাপ আজকে বান্দা আর আল্লাহর মধ্যে পরীক্ষা হবে, কে নবীকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ বেশি ভালোবাসি না নবীর উম্মত নবীকে বেশি ভালোবাসে, পরীক্ষা হবে, যা কামড় দে। বিষাক্ত সাপ যখন কামড় দেয়, বিষটা কলিজা পর্যন্ত চলে আইছে। আবু বকর বলে, সাপ রে, তুই আমার নবীরে কামড় দিবি যদি পা টান দেই, যদি পা টান দেই তুই নবীরে কামড় দিবি। আমি পা টান দিব না, মরে যাবো, কিন্তু পা টান দিব না। সব বলে, আল্লাহ তোমার হুকুমে কামড় মারলাম বিষ নিয়ে, কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার, আবার কামড় মার, আবার কামড় মার। কিতাবের মধ্যে আছে পাঁচবার সাপটা কামড় মারলো। বিষের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। এক ফোঁটা চোখের পানি নবীর গালের মধ্যে পড়ে গেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে দেখে আবু বকর কাঁদতেছে। বাড়ির কথা মনে করে কাঁদতেছো, বউ বাচ্চার কথা মনে করে কাঁদতেছো। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি কলিজা আপনাকে দেখাবার পারতাম, তাহলে আপনি দেখতে পাইতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়া কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো? বলে, গর্তের মুখে পা দিয়েছে, কি যেন বারবার কামড়ায়। আল্লাহ নবী বলে, পাটা টান দাও। যেই মাত্র পা টান দিয়েছে, বিষাক্ত সাপ নবীর সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না, সাপটা আবার সালাম দেয়। নবী সালামের উত্তর দেয় না। সাপটাকে আল্লাহ জবান খুলে দিয়ে বলতেছে, ওগো নবী, আল্লাহ যদি কামড় দিবার বলে তাহলে আমি কি করব? নবী থুতু মুবারক আবু বকরের পায়ের তালুতে লাগাই দেয়। বিষটা পানি হয়ে গেল। বলে, আবু বকর, একবার সাপ কামড় দিলেই তুমি আমার ঘুম থেকে চেতন করতে পারো, কিন্তু চেতন না করে 5 বার কামড় কেন সহ্য করলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম অনেক বেশি। সে আবু বকর মনে মনে বলতেছে, জুব্বা বুঝে আমি পাই, আল্লাহ নবী এই দামি জুব্বা মনে হয় আমাকে দিয়ে দিবে। আবু বকরের ডান পাশে একজন বসে আছে, নাম হলো হযরত ওমর। মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাবো, কারণ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউকা না ওমর, কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে হযরত ওমর নবী হওয়ার পারল না। রাসূল বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরকে দান করেছে। এই যে কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআনের মধ্যে 23টা আয়াত, জোরে বলেন কয় আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে, উমরের পক্ষে আল্লাহ নাজিল করেছে। তার মধ্যে একটা আয়াত হলো, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবীর পাশে, উমরের পাশে একজন বসে আছে, তার নাম হলো ওসমান গনি। মনে মনে চিন্তা করতেছে, এই জুব্বা বোধা আমি পাই, আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। ভাইজান, আজকে দেখেন আবু বকরের নবীর প্রেমের কথা শুনে আপনাদের সকলের চোখে পানি দেখলাম। আমরা তো আর নবী পাবো না, কিন্তু নবীর ঘর মাদ্রাসা আমাদের সামনে জল করতেছে। আমি ওয়াদা দিয়ে দিলাম, আজকের ওয়াজ কমপ্লিট করতে যদি 7:15 বাজে আমি ওয়াজ করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে একটু মাদ্রাসার জন্যে আমাদের 300 বস্তা সিমেন্ট লাগবে, কারণ মাদ্রাসার দোতলা করতে গিয়া 300 বস্তা সিমেন্ট লাগবে। এই সিমেন্টের জন্য আপনাদের কাছে 10টা মিনিট আমি টাইম, একটু মেহেরবানি করে আল্লাহর নবীর মহব্বতে আবু বকর যদি নিজের জীবনটা পর্যন্ত দিবার চায়, তাহলে সেই নবীর এতিমখানা মাদ্রাসার জন্যে আমরা কি পারবো না 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দিতে? আমি একবার যেবার প্রথম দিনে মাহফিল করেছিলাম, সেইবার বলেছিলাম এই নবীর মাদ্রাসার ছাত্রদেরকে একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দেওয়া লাগবে। আপনারা ঝড়ের মতন টাকা দিয়েছিলেন। আমি আজকে শুনলাম 100-র উপর ছাত্র এই মাদ্রাসায় আছে, 55-র উপর ছাত্রী ওই মহিলা মাদ্রাসায় আছে। তাই আপনাদেরকে বলবো, 500 টাকা দেবেন নবীর মহব্বতে, নবীর মাদ্রাসার একটা বাচ্চার হাতে একটা কোরআন দেওয়ার নিয়তে। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দান
দানের সোয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। 5 বস্তা 10 বস্তা সিমেন্ট দিবেন, মাদ্রাসার দোতলার কাজ হয়ে যাবে। দেরি করা যাবে না, অল্প সময়ের মধ্যে দান কমপ্লিট করেন। আমি বাকি আলোচনা এই জুব্বাটা রবি কাকে দিবেন এইটা শুনবো, জুব্বার ফজিলত কি এটাও আমরা জানবো ইনশাআল্লাহ। আসেন আসেন, আল্লাহর কোন বান্দা পারেন। সর্বপ্রথম আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় এতিম বাচ্চার হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব হয়ে যাবে। আপনি যদি 2টা দেন তাহলে 1000 টাকা দেন, যে বাপ মা দুইজন আমার কবরের কাছে, হুজুর আমি নবীর মাদ্রাসায় 2টা কোরআন দিলাম, আমার বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত দেয়। জি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন নগদে 25,000 টাকা ধরে বলেন মারহাবা। একজন ভাই আমার কলজা ভরে গেছে। আপনার দেখেন, যখন আমি উঠছি তখন 2টা, এখন বাজে 3:30। এই 1.5 ঘন্টার মধ্যে একটা লোক লড়াফড়া করেননি, বরং বেশি হতে, তাই হয়নি? আর এখন দানের কথা শুনে তারা বাইরে যাচ্ছেন, দানের কথা শুনে তারা বাইরে যাচ্ছে, খবরদার বাইরে যাবেন না, বসে থাকেন মাহফিলে শুনলেন। ওসমানের খোঁজ করলেন, কোথায় ওসমান? আবিসিনিয়ায় গেল, সেখান থেকে আবার মদিনায় এসলো। আমার মেয়েটাকে নিয়ে ওসমান যেন আমার সামনে চলে আসে। আয়ুব আনসারের বাড়িতে নবী বসে আছে, ওসমান গনি নবীর মেয়েকে নিয়ে নবীর সামনে আসবে। বড় আশা, কতদিন হলে রোকেয়াকে দেখে নাই। নবী বসে আছেন, এমন সময় ওসমান গনি নবীর সামনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, নবীর কদমের কাছে বসে পাগলের মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলে, ওসমান কান্দো কেন? ওগো নবী, আপনার রোকেয়ার দুনিয়াতে জীবিত নাই, আপনার রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী ওসমানের মাথায় হাত দিয়ে বললেন, তুমি সত্যি করে বলো তো, আমার রোকেয়া মারা যাওয়ার কারণে তুমি বেশি কাঁদতেছো না অন্য কোনো কারণ? বলে, নবী গো, আপনার জামাই ছিলাম, এখন মেয়ে না থাকার কারণে আপনি কি আর আমাকে জামাইয়ের মতন আদর করবেন? আপনি কি আমাকে জামাইয়ের মতন আদর করবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, ওসমান, আমার আর একটা মেয়ে আছে, নাম হলো কুলসুমা, আমি কুলসুমাকেও তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে কান। এই জন্য ওসমানকে বলা হয় আল্লাহ নবীর ডবল জামাই। এই ফাঁকে অনেকগুলো স্লিপ আমার কাছে আইছে, ভাইজান আমি ওয়াজ এবং আদায় 2টা একসাথে পারি না, বুঝলেন না? কারণ আমাকে মানুষ কিন্তু দাওয়াত দেয় খেলে ওয়াজের জন্যই, কিন্তু এটি বেকার। এটি প্রত্যেক বছর আমি ওয়াজ এবং আদায় করি। আদায় যখন করি তখন ওয়াজ করি না, যখন ওয়াজ করি তখন আদায় করি না। তখন আপনারা কোনটা চাচ্ছেন? না, ওয়াজ তো আপনার চালে হবে না, মাদ্রাসা আবার করা লাগবে না। তো এতগুলো স্লিপ দিল, এগুলো কি পড়া লাগবে? না পড়লে চলবে? পড়া লাগবে। একমত হন, যারা দান করছে তারা কি দানকারী আবার নাম শুনবার চান? আপনি যখনই দান করেছেন এখানে লেখার সাথে সাথে জান্নাতের খাতায় লেখা পড়ে গেছে। আর সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত, জোরে কান সুবহানাল্লাহ। সবাই দান করতে পারে না, তো দান যারা করে এরা আলাদা। আলহামদুলিল্লাহ, অনেকগুলো স্লিপ মাঝখান থেকে আইছে। ইনশাল্লাহ আল্লাহ সব দানকে কবুল করো আল্লাহ। এটা আবার ক লাগবে 5 বস্তা। তো তজিবুর রহমান 5 বস্তা সিমেন্ট, ডিংরা পাড়ার নামে ডিংরা পাড়া তজিবুর রহমান 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ যারকে স্লিপ পড়লাম না তারা কি মন খারাপ করলেন নাকি? আমার স্লিপ পড়লো না, আমি দেবো না রে। মানে শয়তান, বোঝেন না, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, একটা শয়তান আমাকে মধ্যে আছে। ওটা 5 বস্তা করলো, তোরটা করলো না, তার মানে সৌদি আরব যাবে, দোয়া করবেন। 1 বস্তা সিমেন্ট। সৌদি আরব কি জন্য যাবি রে? ওমরা করবার না হজ করবার? কাম করবার। যাক, আল্লাহ কবুল করুক। ভালো জায়গার যাবার আছে। যদি আমেরিকার যাবার চায়, তো আমার এলাকার এক বাপের ছেলে আমেরিকাত গেছে, তো ওই খালি চাষটলে বসে আর গল্প করে, খালি গল্প। আমার ছেলে আমেরিকাত গেছে, আমেরিকাতে ঘড়ি পাঠালো, আমেরিকা আর মশা নিয়ে আলাদা। আমি আর মশার দেখে দেখি হোটেলের মধ্যে একজন বাপ বসে আছে, আর ছেলে সৌদি আরব গেছে। তা আল্লাহর কি কাম, আমি যে ওমরা করবার গেছিলাম, ওনার ছেলে আবার আমার খুব খেদমত করছে, খুব খেদমত করছে। তা ওনাকে বললাম, ভাই আসেন তো। তা এসে সালাম দিয়ে বুকের মধ্যে নিলাম। তা আমেরিকার বাপ ওই কয়, হুজুর আপনি আমার সাথে কাছে থাকে, ওনাকে ডাকা নিয়ে এসে বুকের মধ্যে নিলেন। বললাম, ওনার ছেলে সৌদি আরব আছে, এই জন্য।
তাও বলতে হুজুর আমার তোর ছেলে গেছে খ্রিস্টানের দেশ, মুসলমান হয়ে ফিরবি কিনা গ্যারান্টি নাই। তুই তো আড়িয়ার বাপরে, তোর বেটা আমেরিকার পাঠাতে মশান মারতেছ, খালি মরিয়া দেখ কি হচ্ছে। আর এর বেটা সৌদি আরব গেছে, আমরা যে কয়েকজন ওমরাত গেছিলাম আমাকে যে নাস্তা করাছে আর আমাকে যে গেছে দেখা দেখাচ্ছে 5 ওয়াক্ত নামাজ হেরেমের মধ্যে পড়তেছে রে এর বেটা। তোর বেটার চাইতে এর বেটা 1 কোটি গুণ দামি, তোর কথা ঠিক কিনা? সৌদি আরবে যাওয়ার দোয়া চাইছে, আমরা না করে পারি? আল্লাহ শুধু সৌদি আরব নয়, মক্কা মদিনা এই 2টা জায়গা যেন তাকে দেখারও তৌফিক দেয়, জোরে কোন আমিন। ওসমান গনি মনে মনে বলতেছে জুব্বা বুঝে আমি পাই, কারণ আমি হইলাম রাসূলের ডবল জামাই। শুধু ডবল জামাই না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, পৃথিবীর সবাই হলো ফকির। রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, এক ধনী আছে আসমানে আর এক ধনী আছে দুনিয়ায়। সাহাবারা বললেন এ রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হলো? আল্লাহ নবী বললেন ওসমানকে আল্লাহ এত সম্পদ দিছে যে সম্পদের গুদামের চাবি, জোরে গান কিসের চাবি? তালা না, তালা না, খালি চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ না গান। তাহলে কত গুদাম আছে, কত মাল আছে। একদিন আল্লাহ নবী বলে ওসমান আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছে সব সম্পদ আল্লাহ দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ওসমান গনি উটকে ডাক দেন, নবীর সামনে বললেন হুজুর উটও লেন চাবিও লিয়ালেন। রাসূল বলে ওসমান তাহলে তোমার কি থাকলো? ওসমান আসমানের দিকে তাকায়, নবী তাকায় দেখে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। রাসূল বলে ওসমান কি দেখতেছো? বলে আমার আল্লাহ আর আমার নবী, এই 2 জন যদি আমার থাকে আমি ওসমানের আর কোনো কিছুর দরকার নাই। নবী বললেন সাহাবীরা রে ধনী দেখো, সমস্ত সম্পদ একটা সম্পদ নিজের জন্য রাখবে না, সব আল্লাহ রাসূলকে দিয়ে দিবে। আল্লাহ নবী ওসমান তোমাকে পরীক্ষা করা হলো বাবা, এই পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পাইছো, তবে একটা বিষয় সবসময় মনে রাখবে, কোনোদিন ভুল করে বলবে না এই সম্পদ আমার, বরং সবসময় বলবা সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আর আমি হলাম আমানতগার। আমানতের খিয়ানত যেন না হয়। টাকার গায়ে কি লেখা আছে? চাহিবা মাত্র বাহককে দেওয়া লাগবে। তাহলে সম্পদের মালিককে চাহিবা মাত্র দিছে দিছে পকেটে থোছে। ডাক্তার কবি তোর টাকা আমি খামরে, তোর টাকা নবীর মাদ্রাসার যাবি না। উষ্টা খায় পড়বো, হুন্ডালে ভুটভুটির সাথে বাঁচবো। রাস্তাতে যাওয়ার সময় আরেকদিকে খেয়াল করবো, আরেকদিকে এসে মারা দিবি, 1 পা চলে যাবি, পরে কত টাকা যাবি হুশ করছো। পকেটের টাকা তো একটা কোরআন শরীফ দিবার পারলেন না। যারা টাকা থোছেন তার খুব বলতেছি, যার কি নাই অসুবিধা নেই। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে। আবু বকর কিন্তু কাঁদছে, জুব্বা বুঝে আমি পাই। উমর ফারুক কিন্তু কাঁদতেছে, জুব্বা বুঝে আমি পাই। ওসমান গনি কিন্তু কাঁদতেছে, জুব্বা বুঝে আমি পাই। কিন্তু ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে, জুব্বা তো আমি পাবো। কে রে? কি কথা, এত বড় সাহসকে দিল? জুব্বা তো আমি পাবো, এই জুব্বা তো আমি পাবো বলার পিছনে হযরত আলীর 1 নম্বর দলিল হলো সম্পর্কে হযরত আলী হলো নবীর আপন চাচাতো ভাই। দরগান সুবহানাল্লাহ। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন আল্লাহর নবীকে কাছে ডাক দিয়ে বললেন, বাবা তুই কি জানিস তোর বাপ কোথায়? বলে জন্মের আগে আমার বাপ হেরে গেছে, মায়ের পেটে থাকতে আমার বাবা মারা গেছে। আবু তালেব বলে, বেটারে তুই কি বলতে পারিস তোর বাপ দুনিয়াতে না থাকার পরেও বাবা না থাকার কষ্ট কোনোদিন পাইছিস? সঙ্গে সঙ্গে নবী আবু তালেবের কপালে চুমা দিলেন। চাচা আমার এটাই তো সবসময় চিন্তা হয়,
এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে আপনি আমাকে লালন পালন করলেন, আপনি জান্নাতে যাবেন না, এটাই আমার সবসময় চিন্তা হয়। চাচা গো, খালি একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী ওয়াদা করতেছি, কোনো নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, শুধু কলিমা পড়ে দুনিয়া থেকে চলে যান, আমি আপনার হাত ধরে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, বেটা তোকে যে জন্য আমার কাছে ডাকছি সেইটা তুই কি শুনবি না? নবী বললেন, চাচা কি জন্য ডাকলেন? আবু তালেব দুইটা ছেলেকে ডাক দিল, জাফর, ও জাফর আয় 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 আমার কাছে আয়, আলী রে আয় আয় আমার কাছে আয়। আবু তালেবের দুইটা ছেলে ছিল, একটা নাম হলো জাফর, একটা নাম হলো আলী। বেজান গো, রোমানের যুদ্ধে জাফর যাকে তাইয়ার বলা হয় সে শহীদ হয়ে গেছে, আর হযরত আলীকে নবীর হাতে তুলে দিয়ে বললেন, আমি তোমাকে যেমন লালন পালন করেছি, আজ থেকে আমার দুইটা সন্তানকে তুমি লালন পালন করবা। সেদিন থেকে হযরত আলী মাঝে মধ্যেই নবীর কোলের মধ্যে ঘুমায় যেত, ছোট্ট মানুষ, জোরে গান সুবহানাল্লাহ। একদিন হযরত আলী, তখন তার বয়স হলো মাত্র 7.5 বছর কি 8 বছর হবে। হযরত আলী মাটির মধ্যে শুয়ে আছে, মাটির মধ্যে শুয়ে আছে, মানে শরীর সুস্থ, ছোট মানুষ, ঘুম বেশি, মাটির মধ্যে ঘুম পাড়তেছে। নবী গিয়া হযরত আলীকে শরীরটা মুছাই দিয়া তার মাথা উরাতের উপরে নিয়ে কপালে চুম্বন দিয়া আদর করে করে ঘুম পাড়ায়। খাদিজা বের হয়ে বলতেছে, রাসূলুল্লাহ, একটা ধুলা মানুষকে নবী বলে খাদিজা, এটা হলো আবু তুরাব, মাটির বাপ, ধরে ঘর, সুবহানাল্লাহ, আমি তাকে কোলের মধ্যে নিয়ে চুমু খাচ্ছি। খাদিজা বলতেছে, গো নবী, এই ছোট্ট আলী সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? আল্লাহ নবী বললেন, এ বিশাল কিছু হবে, এমনকি গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে দামি হয়ে যাবে। খাদিজা বললেন, হুজুর আপনার চাইতেও কি দামি হবে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা এখন বলতে পারতেছি না, কিন্তু আমার তো মন বলে হবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে উত্তম একটা মহামানব তোমাদের মাঝখানে বসে আছে। আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে উত্তম। সাহাবীরা বললেন, মানি না, আপনার চাইতে উত্তম মানুষ কেউ পৃথিবীতে নাই। রাসূল বললেন, তাহলে শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর সন্তানেরা নবী হবার পরে জান্নাতি হবার পারে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোন নবীর সন্তান হবার পারবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এ হোসেনের বাবা আলী হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা। আমি নবীর চাইতো বাবা হিসাবে হযরত আলী উত্তম রে। আমার সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর বিবিরা জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। এমনকি আমার খাদিজাও না, এমনকি আমার আয়েশাও না, আমার হাফসাও না, উম্মে সালমাও না, কোন নবীর বিবি জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। ধরে কর না সুবহানাল্লাহ। এই আলীর একটা ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী কেন মুসকে মুসকে হাসতেছে? পৃথিবীর সমস্ত মানুষের ডিগ্রি যদি একত্র করা হয়, হযরত আলীর একটা ডিগ্রির সমান হবে না। সে ডিগ্রিটার নাম হলো কাররামাল্লাহ ওয়াজহু। কাররামাল্লাহ ওয়াজহু। কোন সাহাবীর ডিগ্রি নাই, কোন নবীর এই ডিগ্রি নাই, যেই ডিগ্রি আল্লাহ আসমান থেকে হযরত আলীকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কর না কেন ভাইজান? কি মনে করতেছেন যে হযরত আলী এত বড় ডিগ্রি পাইছে, আসাদুল্লাহিল গালিব? হযরত আলী এত ডিগ্রি পাওয়ার পরেও এই জুব্বাটা কেন পাবে? কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমরা কি জ্ঞানের শহর দেখেছো? তোমরা কি জ্ঞানের দরজা দেখবার চাও? জ্ঞানের শহর আর শহরের দরজা কি দেখবার চাও?
সাহাবা বললেন, হে রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখব আল্লাহ নবী যদি আমাদের না দেখায়? তখন রাসূল আলীকে কাছে ডাকলেন। আয়া হযরত আলী যখন নবীর কাছে আসলেন, নবী তখন ডান হাতখানা বুকের উপর দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। সব সাহাবী নিয়ে নবী খাওয়া দাওয়া করতেছেন, আলীর ব্রেন পরীক্ষা করবে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন আর বিচিটা আস্তে করে আলীর সামনে রাখতেছেন। আলী তো খাচ্ছেই, আলী যখন খায় কোনো তো খেয়াল নাই। তো কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলতেছে, দেখো আমার আলীর পেটে এত খিদা লাগছে, একলাই কতগুলা খুরমা খেজুর খালো, খালি মুখের আগে বিচির ঠিপ। হয়তো আলী বলতেছে, নবী যখন বলছেন আসলে আমার পেটে খিদা বেশি, খাসিও বেশি, কিন্তু আমি দাঁড়ায় একটা কথা বলবার চাই, দাঁড়ায় বসে থেকে কম না। তা আল্লাহ রাসূল বললেন, দাঁড়াও তো, কি বললো তুমি? বলতেছে, খিদা বেশি কার, যাই বিচি বার করা খায় তার, না বিচি সহ খায় তার? তখন বলতেছে, যার খিদা বেশি তাই বিচি বার করার টাইম পাবি না, বিচি সহ খাবি। তো তাকে দেখো নবীর সামনে বিচি নাই, মানে এত খিদা লাগছে যে বিচিটাও পর্যন্ত বার করা পারেনি। নবী কইল, হায় হায় রে, এই জুব্বাটা হলো আনা এলমে মাদিনাতুন ওয়া আলী ওয়া বাবুহা। কিয়ামত পর্যন্ত হযরত আলীর এলেমটা পৃথিবীতে বিস্তার করবে। জোরে খান সুবহানাল্লাহ। যাকে বলা হয় এলমে লাদুন্নি। আমরা সবাই এই রজব চাঁদে এলমে লাদুন্নিকে খেয়াল করব। নামাজ শুধু নামাজ না, নামাজ হচ্ছে আল্লাহর সাথে দিদার করা, আল্লাহর সাথে মেরাজ করা। জোরে কোন কথা ঠিক কিনা? এই চাঁদে আল্লাহ তাআলা রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এই নামাজটা আমাদের বাংলাদেশে মানুষ পড়তেছে। কোরআন শরীফ গোটাল খুঁজে দেখেন, 82 জায়গায় নামাজের কথা আছে। একটা জায়গা তো আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, একটা জায়গা তো পড়েনি। পড়ছে? বলছে? দেখেন আপনি কোরআনের প্রথমেই দেখেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আপনার এখান থেকে, এটা কিন্তু কোরআনের শুরু, ওয়া ইউকিমুনাস সালাত, এখান থেকে আরো পাবেন 81 বার। তাহলে কোন জায়গাতে আল্লাহ বলল না নামাজ পড়ো, আর আমরা বাংলার মানুষ নামাজ পড়ি। কিয়ামত পর্যন্ত আপনি যদি নামাজ পড়েন কাম হবে না। নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। নামাজ যেন কায়েম হয়, সে আন্দোলন করতে গেলে আল্লাহর কোরআনের পক্ষে যারা কাজ করে তাদের দলে আমাদেরকে ভর্তি হওয়া লাগবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ লিল্লাহে তাকবীর। এই রজব চাঁদে হাত নামান। আমরা নামাজ কায়েমের আন্দোলন করব। নামাজ কায়েমের আন্দোলন মানে আল্লাহর দলের পক্ষে আমাদের থাকা লাগবে। কারণ যত দল আছে, এই দল যদি ক্ষমতার যায়, এরা নামাজ কায়েম করবে? খালি নামাজ নামাজ করবে। সেদিন এক জায়গাতে আমি একটু বলছিলাম, মিজানুর আজহারিও যে বলছে, যে যশোরে বলছে যে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা দিয়ে ভাই বিএমপিরা খেপে গেছে। কোনো দলের নাম কথা মাছ ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। এরে পাগলা, কলার কথাই তো ওঠেনি। কোন দলের নাম কছে যে একদল খাসে একদল খাবি। ওরা বুঝা পাবে যে খাওয়া দল তো আমরাই। একেবারে বিএমপির নেতা খেতা যা আছে ভাই, মিজানুর আজহারের বিরুদ্ধে। আরে পাগলা ভা, তোরা যত বিএমপি আছো, যত নেতা আছে, সব মিলে এক জায়গায় যা, আর মিজানুর রহমান আজহারি এক জায়গায় যাবি। তোরকে কর্মীগুলোও গোপনে পলে উঠে যাবি। তোর কোনো কথা ঠিক কিনা? তোরকে যে সুপার সাইজ, তোরকে যে কথার সাইজ, এরকম কোনো কথা সন্ত্রাসী না। আমরা বিএমপি জামাত মিলেমিশে থাকতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার বড় ভাই ডাহা আওয়ামী লীগ, প্রাইমারি হেডমাস্টার আওয়ামী লীগ। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর বিএমপি করে। আর আমি তো বুঝতেছি, একদিন খাবার দিয়েছে মা, আমরা খাচ্ছি, মা তখন বাঁচে আছিল। তো মা সবসময় মাছের মাথাটা হামাক দেয়। মানে আমি হুজুর মানুষ তো, মায়ের কাছে একটা দয়া বেশি। তো মাছের মাথা হামাক দিয়েছে। আমার বড় ভাই বলতেছে, খা হুজুর খা, যে হারে পুলিশ ঘুরতেছে হুজুর, খা হুজুর। আওয়ামী লীগ করে তো পুলিশের ভয় দেখাচ্ছে। তখন আমি আস্তে করে মাথা তুলে ভাই দিলাম, খাও ভাই খাও।
যে হারে আজরাইল ঘুরতেছে ভাই খাও। মুসলমান যারা হবে তারা পুলিশ ঘোরার চিন্তা করবি না, তারা আজরাইল ধরার চিন্তা করবি। কথা কন না কেন, কথা কন। তা আপনি কোন দলের উপর আপনি মরবার চাচ্ছেন? আর কবরে রাখার সময় যদি বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দল করলো কার আর কোন দলের মধ্যে কবর থাকবো? বাটাম পিটা হবো রে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে। মজা আছে না নাই? এই কবরে যাওয়ার আগে দল নির্ধারণ করেন, কোন দল দুনিয়াতে করব, কোন দলের উপর কবরে যাব। আল্লাহ আমাদের সবাইকে মিলামিশা থাকার তৌফিক দেখ। ধরে কন আমিন। হাসিনা পলানোর পরেই আমার বড় ভাই আমার মাদ্রাসা যাচ্ছে, আসিয়া দেখি মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়তেছে। আওয়ামী লীগ তো ডাহা আওয়ামী লীগ। নামাজ পড়ানোর পরে আমি বাড়ি বললাম ভাই খবর কি? তওবা করবাচ্ছি ভাই। এই আমার যেন পুলিশ টুলিশ না ধরে, তুই পুলিশ হাতে লাইন কর, আমি কিন্তু তওবা করতেছি। আমি একেবারে মাদ্রাসা সব ছাত্রক ডেকে বললাম ভাই খালি খালি তওবা হবি না, কিছু দিয়ে কাম করা লাগবে। সব ছাত্রকে একসাথ খিলে আমার ভাই তওবা করে লিয়া জামা তো আসেনি পারে সারা। আচ্ছা ঘোড়া আমাদের তো বিএমপিত গেছে, তো যাক যাক তাও তো গেছে না, কি বলতেছেন? এই জন্যে আপনাদের এলাকায় বিএমপি জামাত আমরা মিলামিশে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়বার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কান আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দিনের বেলা কত কাজ কাম ছিল আপনার বান্দাদের বান্দিদের, সমস্ত কাজ কামকে বাদ দিয়ে আল্লাহ তোমার কোরআনের আকর্ষণে তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা চলেছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে মাফ করে দিও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনন দুঃখনে মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ আমাদের দরদের বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এ মাদ্রাসায় যারা দাতা সদস্য, যারা দান করলো, যারা দান করবে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাইকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আল্লাহ যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মারি কবুল করে ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতা দান করো। আল্লাহ ঘরের মধ্যে যখন ছিলাম একটা মুরব্বী আসলো, আল্লাহ কিডনি দুইটা অকেজ হয়ে গেছে, ডায়ালিসিস করা লাগতেছে। আল্লাহ দোয়া করি আল্লাহ তাকে তুমি পুরাপুরি সুস্থতা দান করো। আল্লাহ তাকে দেখতে গিয়া আমাকে বাবা বলে সম্মান করে তার স্ত্রী, আল্লাহ অ্যাক্সিডেন্ট করে হাত তার ভেঙে গেছে। আল্লাহ সে অসুস্থ অবস্থায় আছে। ও মাবুদ, যারা আমরা অসুস্থ সকলকে সুস্থতার নিয়ামত দান করো। কোরআনের বাংলাদেশ হিসেবে আল্লাহ কবুল করো। খালি মাদ্রাসার দেশ, মসজিদের দেশ বললে হবে না। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মসজিদের দেশ হলো বাংলাদেশ, সবচাইতে বেশি মাদ্রাসা হলো বাংলাদেশ।
আমরা আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ কবুল করো। আল্লাহ যে পথে চললে খুশি হবে সে পথে কবুল করো, যে পথে চললে বেজার হবে সে পথ থেকে আমাদেরকে ফিরিয়ে দাও। নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। আল্লাহ একদিন আমাদের সবাইকে ইমানের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক দিও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার সদস্য আল্লাহ সকলকেই তুমি মাফ করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।